আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা পিসি বিল আছে 33,000 টাকার মধ্যে। মানে লাস্ট কতগুলো পিসি বিল করলাম না, মানে 75, 90, 80, মানে একটু দামি দামি। অনেকে দেখলাম বলা শুরু করছেন, ভাই আপনি কি আর কম দামি পিসি বানাবেন না, সব দামি দামি পিসি বানান, একটু বাজেটের মধ্যে করেন। আসলে দামি কম দামি সবই হয়, মানে একটু সময়ের অপেক্ষা আর কি। চ্যানেলের সাথে থাকবেন, ভিডিও পেয়ে যাবেন আশা করি। তো 33,000 টাকার মধ্যে আশা করি আজকে বিলটা হচ্ছে ওভারঅল ভালো একটা বিল্ড হবে। আর বিল্ডে তো সমসাময়িক সময় নিয়ে একটু কথা থাকে, প্লাস বিলটা কেন করবেন বা করবেন না, কি আসলে বেশি কাজের জন্য ভালো মন্দ হতে পারে সেই বিষয়ে তো আলোচনা থাকবেই। কারণ আপনার, আমার মনে হয় যাদের সাথে দেখা হয় ম্যাক্সিমাম লোক বলেন যে আপনার ভিডিও দেখি পিসি বিলের শুধু জাস্ট ইনফরমেশনগুলোর জন্য, আমি চেষ্টা করি ইনফরমেশন দেওয়ার জন্য। তো প্রথমে হচ্ছে প্রসেসর নিয়ে মজার একটা তথ্য দেবো আজকে। তো প্রথমে হচ্ছে প্রসেসরটা শুরু করি। আজকে বিলের প্রসেসর হচ্ছে AMD Ryzen 5, যার মডেল হচ্ছে 4600G, 6 কোর 12 থ্রেড। বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 3.7, আর হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ার 4.2। এটা হচ্ছে বক্সটা, এটা হচ্ছে আপনার ট্রে বক্স প্রসেসর। আচ্ছা, আপনাদের সবার কাছে যদি একটা জিনিস জানতে হয়, যে জিনিসটা একটু পারফরমেন্স বেশি বা কনফিগার বেশি, ওইটার প্রাইস বেশি হবে নাকি যেটা হচ্ছে আপনার একটু পারফরমেন্স কম বা কনফিগার কম, ওইটার প্রাইস বেশি হবে? কি বলবেন? স্বাভাবিক ব্যাপার, যেটার পারফরমেন্স বেশি, যেটা কনফিগারেশন হাই, ওইটার প্রাইস বেশি হবে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে মানে এই যে AMD রাইজেনের এই প্রসেসরটার ক্ষেত্রে হয়ে গেছে উল্টাটা কেমন? এই 4600G আর 4650G আপনি দেখবেন অনলাইনে হচ্ছে আপনার কিছু জায়গায় বিভিন্ন ওয়েবে 500-1000 টাকার ডিফারেন্স। মানে 4650Gটা 500-1000 টাকা বেশি, আর 4600 500-1000 টাকা কম। ফিজিক্যালি মার্কেটেও আপনার মানে 4650G আর 4600G 1000 টাকার মতো কম। কিন্তু হওয়া উচিত ছিল এটার দাম 1000 বেশি, মানে 4600G 1000 বেশি হওয়ার কথা ছিল, আর 4650G 1000 কম হওয়ার কথা ছিল। কারণ এই দুইটা প্রসেসরই সেম, অলমোস্ট সেম। ডিফারেন্স হচ্ছে আপনার মানে স্পেসিফিকেশনের দিকে। এটা হচ্ছে আনলকটা আর কি, 4600G আনলক, আর 4650G হচ্ছে লক প্রসেসর। আর কয়েকটা AMD যে ফিচার থাকে না, কয়েকটা যে ফিচার থাকে, ওই ফিচার ধরুন 4600Gতে আছে আর 4650Gতে নাই, কিন্তু ওটা মাইনর। মেইন ডিফারেন্স হচ্ছে এটা আপনার লক আর ওটা হচ্ছে আনলক। আর একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই 4600G এই প্রসেসরটা হচ্ছে আপনার মানে ট্রেতেও বিক্রি করছে AMD, আর হচ্ছে রিটেল বক্সও আছে। কিন্তু 4650G এটা শুধু করছে হচ্ছে আপনার ওএমই, মানে ট্রে বক্স আর হচ্ছে MKB করা, ওটা রিটেল বক্স করে নাই। তো ওই হিসাবে এটা আপনার একটু ফিচার আছে, একটা আনলক আছে, ঠিক আছে। এটার প্রাইস 1000 বিষয় কথা, কিন্তু এখানে কম হয়েছে। এটা হয় কি জন্য, আরও শুধু এই দুইটা প্রসেসর না, আরও অনেক প্রসেসর ঘাটবেন, দেখবেন যে পারফরমেন্স বেশি দাম কম, পারফরমেন্স কম দাম বেশি। এটা হয় হচ্ছে চাহিদার উপরে। এটাই নেচার, যে এটার চাহিদা থাকে, যে পণ্যের চাহিদা থাকলে এটার প্রাইস এমনি থাকে। আবার অনেকে মডেল দেখে পাবেন না 4600G আগের আর 4650G পরের, ওটা 50 বেশি আছে না। আপনি AMD অফিসিয়াল ওয়েবসাইট দেখবেন যে দুটোটাই রিলিজ ডেট হচ্ছে আপনার সেম, 21/7/2020। তো আমার মনে হয় আপনি এই সুযোগটা নিতে পারেন, 1000 টাকা কম, প্লাস হচ্ছে স্পেসিফিকেশন একটু আপডেট। এখন হচ্ছে ইন্টেলের সাথে হালকা পাতলা একটু কম্পেয়ার করি। দেখেন, ফার্স্ট কথা হচ্ছে আপনি যদি APU বেস পিসি বিল করেন, যে APU বেস মানে তো বুঝছেন যে আপনি গ্রাফিক্স কার্ড লাগাবেন না, এইভাবে চালাবেন, তাহলে আপনার জন্য বেস্ট ডিল হচ্ছে এই 4600G অথবা 4650G, এই দুইটাই। কারণ আপনি ইন্টেল i5 যে প্রসেসরগুলো, সেটা হচ্ছে আপনার যদি 10 জেনের কথা বলে দেখবেন হচ্ছে আপনার 17,500 টাকা গ্লোবাল বক্সটা, মানে অনেক দাম বাড়ছে। 14-15 হাজার টাকা প্রসেসর প্রায় 2000 টাকার মতো বাড়ছে। ইন্টেলের প্রসেসরগুলোর দাম বেশি বাড়ছে, আর দাম যদি এটা কাছাকাছিও থাকতো তাও হচ্ছে আপনি উইদাউট গ্রাফিক্স কিন্তু এটাতে বেটার পারফরমেন্স পাবেন এই সাইড থেকে আর কি। যেহেতু আমি APU বেস করতেছি, আমি গ্রাফিক্স কার্ড লাগাবো না, আর কবে লাগাই এটা কোনো ঠিকও নাই, এবং প্রাইস ইন্টেলে হচ্ছে আপনার বেশি 2000 টাকা। আমার মনে হয় এখন এটা বেস্ট ডিল বর্তমানে হচ্ছে 4600Gটাই। আর এই যে একটা কথা বারবার বলি, বেস্ট ডিল, বেস্ট চয়েস, এইটা সেটা, এগুলো কিন্তু সময় পরিস্থিতির উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যায়। আজকে এটার দাম কম আছে, আজকে এক সপ্তাহ পর, এক মাস পর দাম যদি বাইরে যায়, এটা সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। তো সবসময় হচ্ছে আপনার প্রাইসের সাথে আদার্স মানে কম্পিটিটর ব্র্যান্ডের কোন প্রোডাক্টটা কী পারফরমেন্স, সেটা একটু বিবেচনা করে নেবেন। সবসময় প্রাইস কিন্তু এক থাকে না। তো এখন এই মুহূর্তে এটা আপনার জন্য বেস্ট ডিল, যেটা হচ্ছে আপনি 16,000 টাকার মধ্যে একটা বেস্ট APU এটাই আপনি পাবেন, ঠিক আছে। মানে 15,000 টাকা, এটা 16,000 টাকা না, 15,000 টাকা, বলিছে 15,000 টাকা, ঠিক আছে। 15,000 টাকার মধ্যে বেস্ট ডিল আপনি এটাই পাবেন, 1000 টাকা কম বলছি না, এটা আর কি। তারপর ছিল হচ্ছে আপনার মাদারবোর্ড নিচে হচ্ছে আপনার MSI A520M Pro VH। তো এই 4600Gর সাথে বা 46Gর সাথে মানে মিনিমাম যদি একটা বোর্ড আমি চিন্তা করি, আমি তো এটার কোনো বিকল্প পাই না, তাই না? 33,000 টাকা রেঞ্জ, কত 33, এটা হিসাব করেন। তো এটার সাথে যায় কিনা যদি এরকম কোশ্চেন করেন, হ্যাঁ যায়। অনেকগুলা মানে হচ্ছে এই দুইটার পেয়ার করে পিসি বিল করা হয়েছে। আমি সবসময় একটা কথা বলি, এটা আমার একটা মানে ভাগ্য, বা এটা আমার একটা মানে লাক বলতে পারেন, যে এই যে কনফিগারগুলো আমি স্টুডিওতে আনি,
এইগুলো কিন্তু রিয়েল টাইম ইউজ হয়। তো এই ফিডব্যাকগুলো নিতে পারে, এই দুইটার মনে করেন যে বোর্ডের কম্বো বা আরও আদার যা যা দেখায় কোম্পানি, এগুলো কিন্তু রিয়েল টাইম ইউজ হয়, প্রচুর পরিমাণে মানুষ ইউজ করে। ওগুলোর ফিডব্যাকগুলো নেওয়ার চেষ্টা, যদি দেখে যে কোনো জিনিসের সমস্যা হয় ওই জিনিসগুলো সমাধান করি, ওটা মানে কন্টেন্ট ওই জিনিসগুলো আনি না, অন্যভাবে আনার চেষ্টা করি। তো এই দুটো নিয়ে মানে অনেক মানে কম্বো করা হয়েছে, কম্বো বলতে কি এই কম্বো না, মানে এই দুটো পেয়ার করে অনেক পিসি বিল করা হয়েছে এবং সমস্যা ছাড়া চলতেছে। আর ওভারঅল হচ্ছে যদি আপনি প্রাইস যদি মিলান, এই প্রাইস পেলে এর থেকে এটার মোবোটা এই মুহূর্তে পাওয়া আপনার জন্য মুশকিল আর কি। আর 33,000 টাকার মধ্যে আর এর থেকে বেটার মোবো আসে না এই পোস্টারের সাথে। আর এটা তো হচ্ছে ভিজিএ পোর্ট আছে, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। দেখা যায় আমরা যেহেতু বাজেট বিল করতেছি, যদি কারো মানে মনিটর এইচডিএমআই পোর্ট না থাকে তাহলে তারা এটা কাজে দিবে আর কি। আর NVMe স্লট তো আছেই, আর হয়ে যায়, সমস্যা নাই, চলবে। তারপরে হচ্ছে র্যাম ছিল, র্যাম নিচে হচ্ছে আপনার corsair 8GB 3200 মেগাহার্টজের, এটা প্রাইস হচ্ছে 3500-3600 টাকা। আপনি র্যামে হচ্ছে 500-800 টাকা কাট করতে পারেন, এটা আপনি 500-800 টাকা 500 টাকার মধ্যে কাট করতে পারেন। 3,000 টাকা রেটেড আরও আদার্স অন্য র্যাম আছে, তাহলে আপনি এটা 32,500 টাকা হয়ে যাবো। কত মানে দেখছেন, মানে 32,000 টাকার আশেপাশে হচ্ছে আপনি একটা বেটার ডিল মানে পিসি বিল করতে পারতেছেন এপিইউ দিয়ে। তাহলে দেখা যাবে যে অনেকেই ব্যাকডেটেড পিসিগুলো এখনও বিল করে 6 জেন 7 জেন, আপনার দেখা যায় 28,000-30,000 টাকাও বিল করে, কেন করে না আমি সেটা বুঝি না। ঠিক আছে, তারপর ছিল হচ্ছে আপনার SSD HP X9 250GB NVMe SSD, এটা প্রাইস হচ্ছে আপনার 3300 টাকা। তারপর ছিল হচ্ছে আপনার PSU যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার Antec-এর Atom B350, এটার প্রাইস হচ্ছে আপনার 2500 টাকার মধ্যে। তো আপনি যদি PSU তো জানেন, আমি সব সময় বলি যত বেটার PSU নেবেন তত ভালো, এটা তো লসের কিছু নাই। পিসি বিল্ডের ক্ষেত্রে একটা মাদারবোর্ডের একটা লিমিটেশন থাকে যে একটা পর্যায়ে এই প্রসেসরের সাথে এর থেকে বেটার বোর্ড দিলে তেমন কোনো লাভ নেই, আপনি যদি একটা ফিচার পাবেন তাছাড়া আপনার কোনো কাজে দেবে না। র্যামেরও একটা লিমিটেশন থাকে, দেখা যায় একটা প্রসেসরের সাথে 16GB র্যামে ম্যাক্স, এই প্রসেসরের সাথে 32GB র্যাম ম্যাক্স, একটা লিমিটেশন থাকে আর কি। কিন্তু আপনি একটা PSU যত বেটার দিবেন কার্ডের উপর ডিপেন্ড করে আর কি, সেক্ষেত্রে আপনার জন্য ভালো আর কি। GPU যত ম্যাক্স দিতে পারেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে। আপনি হ্যাঁ প্রসেসরের সাথে একটা বিষয় আছে, আবার বটল লেক করেন না। তো PSUটা আপনি এটার সাথে যদি ব্রঞ্জ সার্টিফাইড দিতে চান তাহলে হচ্ছে আপনার আরও, এটা 2500, তো আরও 3400 টাকা ধরেন, 900 টাকার মতো অ্যাড হয়, চাইলে ওটা দিতে পারেন ব্রঞ্জ সার্টিফাইড, ভালো আপনার। তাহলে 6050 যদি কোনো কার্ড লাগানোর চিন্তা আপনার থাকে ফিউচারে, আপনি একটা 1650 কার্ডও লাগিয়ে নিতে পারবেন। তো যদি কারো এরকম মানে মন মানসিকতা থাকে যে আমি ফিউচারে একটা কার্ড কোড লাগাতে পারি যদি কোনো সময় টাকা পয়সা হয় আর কি, তাহলে আমার মনে হয় 450 ব্রঞ্জ সার্টিফিকেট পার্সোনাল নিলেই ভালো। ওগুলো আপনি 3500 টাকার মধ্যে পেয়ে যাবেন, মানে 1000 টাকা বাড়ে আর কি। প্রয়োজন আপনি র্যামে 500 কমাই দিলেন, পার্সোনালিতে 500 বাড়ায়া 33,500 করে ফেলেন, আমার মনে হয় এটা ভালো ডিল হয়। ঠিক আছে, হ্যাঁ এটাই ভালো ডিল হবে আর কি। তারপর ছিল হচ্ছে আপনার ক্যাসিংটা সিম্পলের মধ্যে দেওয়া, আর এখন কম দামে ক্যাসিং একটু কমই পাওয়া যায় আর কি। যাই হোক, এটা প্রিভিয়াসলিও বিল্ড করছিলাম ভ্যালুটপের VT703, এটা আগে ছিল 2400, এখন হচ্ছে 2600। কিন্তু আপনি যদি মনে করেন আপনার অন্য ক্যাসিং পছন্দ আর কি, নিতে পারবেন, সমস্যা নেই, ক্যাসিংটা আপনার অপশনাল। ম্যাট্রিক্স 40টা অ্যাভেলেবেল হয়ে গেছে। সবসময় আমি একটা কথা বলি কি জানেন, আপনি পিসি বিল করার সময়, কাস্টম পিসি বিল করার সময় খুঁটে নেটে যে জিনিসগুলো আপনি প্রয়োজন একটা নোট করে রাখবেন, যে আপনার এই ফিচারটা দরকার, আপনার এই জিনিসটা দরকার, এই জিনিসটা হলে হবে না, তাহলে বিল করতে আসার সময় এই জিনিসগুলো দেখে বা এই জিনিসগুলো আছে কিনা, এই এইগুলা ফিচারগুলা, তাহলে আপনার জন্য ভালো হবে। দেখা গেল কথার কথা আপনার একটা ক্যাসিং দরকার যেটা লাইট অফ করা যায়, ঠিক আছে, আপনি বিল করার সময় সেলস পার্সন তো আপনি এত কিছু করবো না, হ্যাঁ লাইট অফ করা যাবে না, পজিটিভ জিনিসগুলো করবে, খেয়াল রাখবেন। আপনি যখন একটা কাস্টম পিসি বিল করতে যাবেন পজিটিভ জিনিসই, আপনার সবাই খেলে পজিটিভ জিনিসই করবে, নেগেটিভ একটা জিনিসে তো নেগেটিভ পজিটিভ দুইটাই থাকে। তো নেগেটিভ জিনিসগুলো তো আপনি জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ এটা নাই বা এটা আছে, মানে আপনি না জিজ্ঞেস করলে আপনি নেগেটিভ জিনিস কি বলবো। কাজে আপনার যে টুকিটাকি জিনিসগুলো দরকার ওগুলো আপনি নোট করে রাখবেন, একটা পেজে নোট করে নিয়ে আসলেন, তারপরে দেখলেন বা বললেন যে আমার এই ফিচারটা লাগবে, এই অপশনটা লাগবে, এটা হবে না, এটা হবে না, আমার ব্লুটুথ লাগবে, আমার ওয়াইফাই লাগবে, ঠিক আছে, আমার ওটা লাগবে, আমার সেটা লাগবে, আমার কিবোর্ডের লাইট কন্ট্রোল করতে হবে, আমার ক্যাসিংয়ের লাইট কন্ট্রোল করতে হবে, এই বিষয়গুলো একটু ছোটো ছোটো ফিচার, এগুলো কিন্তু কোনো প্রোডাক্ট না, ফিচার। এই ফিচারগুলো আপনি একটু অবশ্যই খেয়াল করে পিসিটা বিল করবেন, তাতে আপনার জন্য ভালো হবে। তো আসেন এখন হচ্ছে পিসিটা বিল করার পরে ফাইনাল কিছু কথা বলি, ঠিক আছে। এমডি ফ্যানের লোগোটা আমি ঘুরাই দিছি, নর্মালি এটা এইভাবে থাকে, এই যে লেখাটা এইভাবে থাকে, এটা উল্টা দেখা যায় আপনি বলেন, আর এটা হচ্ছে এখন ঘুরাই দেওয়ার পরে এইভাবে থাকে। তো আপনারা যদি চান ফ্যানের লোগোটা ঘুরাই দিতে পারেন।
আমাদের পিসি বিল কমপ্লিট 33,000 টাকার মধ্যে কোনো রকম জট প্রোডাক্ট ছাড়া একটা ভালো পিসি বিল। এখন এটা নিয়ে আমরা কিছু মন্তব্য করি। প্রথমে এখানে লুকের কিছু নাই, আমি তো মানে প্রাইসটার উপর দেখতে হবে, তারপরেও একেবারে খারাপ লাগবে না। তবে চেসিসটা লাইটটা জ্বলে থাকে, এটা যদি কারো কোনো প্রবলেম হয় আপনি অবশ্যই ম্যাট্রিক্স 40-তে চলে যাবেন, ওটা অ্যাভেলেবেল হয়ে গেছে আশা করি। তারপরে আপনি হচ্ছে র্যামি 500 কমায়া পিসিউতে 500 বাড়ায়া ব্রঞ্জ সার্টিফাইড নিতে হবে, তাতে ভালো হয়। আর ওভারঅল সব কিছু ঠিক আছে। এইচডিডি এটা তো হচ্ছে স্টোরেজের বিষয়, যার লাগে নিয়ে নেবেন। NVMe এটা ঠিক আছে, 97 GB প্লাস প্রশ্ন আসে না এই টাকার মধ্যে। এক কথায় বললে 33,000 টাকা বা 32,500 টাকার মধ্যে একটা বেস্ট বিল বলতে পারেন ফর পারফরমেন্স, এপিইউ বেস। এখন আপনি যদি ইন্টেল প্ল্যাটফর্মে করেন, এটার যে পারফরমেন্স পাবেন ইন্টেলে কখনোই পারফরমেন্স পাবেন না। আমি যদি জিপিইউ ছাড়া বলি, যদি আপনি i5 দিয়ে করেন কখনোই পারফরমেন্স পাবেন, এটা সিমিলার পাবেন না, প্লাস প্রাইসও বেশি। ইন্টেলের প্রসেসর হচ্ছে যদি i5 10 জেনের কথা বলেন, ওটার প্রাইস হচ্ছে আপনার বর্তমানে গ্লোবাল বক্স যেটা 17,000 আশেপাশে, এটা হচ্ছে আপনার 15,000, 16, 17, 2,000 টাকা বেশি। প্লাস বোর্ডও তো আপনি 6,700 টাকা ইন্টেলের কোনো বোর্ডও পাবেন, 8,000 টাকার মধ্যে কোনো বোর্ড যেতে হবে বর্তমানে 410, মানে অলমোস্ট যে 3,500-4,000 টাকা বেশি যায়। তো পারফরমেন্সও ওটা কম পাবেন, এটা বেশি পাবেন। এখন আপনার চিন্তা ভাবনা করবেন। আর এই যে অনেকের একটা রুমার আছে যে AMD প্রসেসর নষ্ট হয়ে যায় কিনা, এটা দেখেন আসলে সত্যি কথা বলতে কি, প্রসেসর ইন্টেল AMD দুটোটাই কম নষ্ট হয়, ঠিক আছে, ওভারঅল তো নষ্ট হয় না। আর ওয়ারেন্টি তো 3 বছর আসেই, 3 বছর অনেক সময়, 3 বছর পরে অনেক সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবো, মনে হয় 15-16 দিন চলে যাবে, যাই হোক লম্বা একটা সময় তো ওয়ারেন্টি পাওয়া যায়। তো ওভারঅল চিন্তা করলে ভালো একটা বিল্ড এটা, যারা হচ্ছে আপনার পারফরমেন্স ফোকাস করেন। এখন হচ্ছে এটা দিয়ে আপনি প্রোডাক্টিভিটি কাজ ভালো মানের কাজ করতে পারবেন, মানে ভিডিও এডিটিং ছাড়া যদি বলি, ফটোশপের কাজটা যারা হচ্ছে শিখতে চান বা করতে চান, ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শেখার জন্য, বা একটা মানে বিগিনিং পিসি যদি বলেন যে একটা বিগিনার পিসি চাই একটু বেটার পারফরমেন্স ফোকাস রেখে, তাহলে এটা ভালো এই প্রাইস পয়েন্টে। র্যামটা যদি 16 GB করেন তাহলে আপনি ফটোশপের কাজ জাস্ট আপনি মানে ডেলিভারি যে কাস্টমার আছে আপনার কাজ করে তাকে ডেলিভারি ওই কাজও করতে পারবেন। র্যামটা 16 GB করলে ব্রাউজিংটা একটু ভালো করতে পারবেন। আর গেমস আপনি যদি 16 GB র্যাম নেন, কারণ 16 GB র্যামটা কেন বারবার বলতেছি, এপিইউগুলোতে সবচেয়ে ভালো পারফরমেন্স করে 2টা 8 GB র্যাম, কারণ ও অলরেডি 2 GB মতো শেয়ারই করবে। তো যদি 8 GB 2টা স্টিক লাগানো যায়, একদম ভালো একটা পারফরমেন্স এটা থেকে আউটপুটটা নেওয়া যায়। আর এক কথায় আবার সেই ঘুরাফেরা টাকার কথাই বলতে হবে, কারণ টাকাটা এখানে মেন, টাকা যত বেশি দিবেন পারফরমেন্স তত বেশি পাবেন। তো এই প্রাইস পয়েন্টে আমার মনে হয় এর থেকে বেটার পারফরমেন্স বের করা সম্ভব না। প্রসেসর প্রাইসটা হচ্ছে ইস্যু, এখন যদি 15,000 টাকার মধ্যে আশা করি এখন এই রেঞ্জে আসে, আর সামনে কীভাবে বলা যায় না। তারপর আপনি আপডেট প্রাইসগুলো সবসময় নেবেন। তো কেমন হলো আজকে বিলটা জানাবেন, আর সামনে কীরকম টাইপের বিল দেখতে চান সেটাও জানাবেন। তো ছিল আজকে টেক টিপস পিসলেট, অনেক সব ভিডিও পাওয়া যাবে টেকমিনিয়া ভিডিও, ফেসবুক পেজটা ফলো করবেন, আর টেকমিনিয়া ভিডিও ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আজকে আমি দেখে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।